মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। রেস্ট অ্যান্ড মোশন সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে রেস্ট অ্যান্ড মোশনের বাংলা মানেটা কী। আমরা অনেকেই জানি যে রেস্ট অ্যান্ড মোশনের বাংলা মানে হলো, রেস্ট মানে হচ্ছে স্থিতি বা থেমে থাকা, এবং মোশন মানে হচ্ছে গতি। তাহলে রেস্ট অ্যান্ড মোশন মানে হলো স্থিতি এবং গতি। এই রেস্ট অ্যান্ড মোশনের মধ্যে কিছু তথ্য আছে বা ইনফরমেশান আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে এবং পড়তে হবে এবং মনে রাখতে হবে। অ্যাট ফার্স্ট দেখে নেওয়া যাক নিউটনস ল অফ মোশন, যেটা প্রথমেই দেওয়া হয়েছে নিউটনের সূত্র, গতিসূত্র, গতিসূত্র, নিউটনের গতিসূত্র, ল অফ মোশন। তাহলে আমরা আগেই পড়েছি বা আমরা আগে নিচু ক্লাসে পড়েছি যে আইজ্যাক নিউটন বলে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি এই গতিসূত্রগুলো আবিষ্কার করেছিলেন। তো এই গতিসূত্রগুলি কী কী আমরা সেটা দেখে নেব। তিনি 3টে গতিসূত্র আবিষ্কার করেছিলেন, ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল। এই ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড লটা কী জিনিস আমরা দেখে নেব। তো প্রথমে আমরা ফার্স্ট লটা দেখে নেব কী বটে জিনিস। কি বলছে, এভরিবডি কন্টিনিউস ইন ইটস স্টেট। তার মানে কি, প্রত্যেক বস্তু বজায় রাখতে চায় ইন ইটস স্টেট মানে তার অবস্থা, এখানে স্টেট বলতে অবস্থা। প্রত্যেক বস্তু বজায় রাখতে চায় তার অবস্থা, অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন। সেটা রেস্টেরই হোক, স্থিতিরই হোক, অথবা গতিরই হোক। তাহলে কি দেখা যাচ্ছে না, প্রত্যেক বস্তু কি চায়, সে যদি স্থির থাকে সে স্থির অবস্থাটা বজায় রাখতে চায়, আর যদি গতিশীল থাকে তো গতিশীল অবস্থাটাই সে বজায় রাখতে চায়। কী বলছে, ইউনিফর্ম মোশন ইন এ স্ট্রেট লাইন। কি না, মোশনটা যদি হয় তাহলে কী হবে, এটা একটা স্ট্রেট লাইনে বজায় রাখতে চায়, একটা সরল রেখায় বজায় রাখতে চায়। আনলেস, যতক্ষণ না পর্যন্ত ইট ইজ কম্পেলড বাই সাম এক্সটার্নাল ফোর্স। কম্পেল মানে কি, বাধ্য করা। যতক্ষণ না পর্যন্ত বাধ্য করা হচ্ছে বাই সাম এক্সটার্নাল ফোর্স, কোনো বাইরে থেকে আসা কোনো ফোর্সের দ্বারা, বলের দ্বারা, যতক্ষণ না এটাকে চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ দ্যাট স্টেট, সেই অবস্থাটাকে চেঞ্জ করা হচ্ছে। তার মানে কি দেখা যাচ্ছে না, একটা বস্তু যদি যে অবস্থা থাকে সেই বস্তুটা সেই অবস্থাতেই সবসময় থাকতে চায়। যদি কোনো জিনিস চলতে থাকে তো সেই জিনিস চলতেই থাকতে চায়। এটা জড় বস্তুর ক্ষেত্রে, অবশ্যই জীব বা সজীবের ক্ষেত্রে নয়, জড় বস্তুর ক্ষেত্রে এই লটা শুধুমাত্র জড় বস্তুর ক্ষেত্রে। তাহলে কি না, কোনো জড় বস্তু যদি চলমান অবস্থা থাকে সেই জড় বস্তু চায় আজীবন চলমান থাকতে, আর যদি কোনো স্থির বস্তু থাকে তাহলে সেই বস্তু আজীবন স্থির থাকতে চায়। যেমন রাস্তায় বা ছাদের ওপর যদি কোনো পাথর পড়ে থাকে, উদাহরণস্বরূপ রাস্তায় বা ছাদের ওপর যদি কোনো পাথর পড়ে থাকে, সেটাকে আমরা যতক্ষণ না সেখান থেকে সরিয়ে নিচ্ছি, বা বাড়িতে কোনো টেবিল বা চেয়ার যদি পড়ে থাকে, আমরা যতক্ষণ না সেগুলোকে সরিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সেই বস্তু কিন্তু সেই জায়গাতেই, যতদিন না পর্যন্ত আমরা ফোর্স প্রয়োগ করে, বল প্রয়োগ করে সেই জিনিসটাকে না সরাবো, ততদিন কিন্তু সেই জিনিস ওই রকম জায়গাতে ওখানেই থেকে যাবে। ঠিক আছে। আর সচল বস্তু যেমন যদি মহাকর্ষের বাইরে নিয়ে গিয়ে যদি কোনো বস্তুকে আমরা সচল অবস্থায়, বা যদি কোনো বস্তুকে আমরা ছুঁড়ে দিই বা সচল অবস্থায় করে দিই, তো সেই বস্তু কিন্তু আজীবন চলমান থাকবে, সে বস্তু কোনো পরিবর্তন হবে না, সে একভাবে সরলরেখায় চলতে থাকবে। যেমন ধরো নাও, এবার তোমরা ভাবতে পারো যে আমরা যখন ঢিল ছুঁড়ে পড় দিই,
তাহলে সেই বস্তুটা উপর দিয়ে উঠে যায় না কেন, সেই বস্তুটা নিচে দিয়ে পড়ে যায় কেন? এটা একটা জিনিস বিজ্ঞানী বলেছিলেন যে পৃথিবীর একটা মহাকর্ষ বল আছে। পৃথিবীর এই মহাকর্ষ বলের কারণেই কোনো বস্তু উপর দিয়ে, পৃথিবীর মহাকর্ষ বলের কারণে কী হয় না, পৃথিবীর সব জিনিসকে, প্রত্যেক জিনিসকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তার ফলে কী হয় না, কোনো বস্তুকে যতটা আমরা ছুড়ে দিই, আমাদের বল যতটা পর্যন্ত থাকে সেই বস্তুটা ততটা পর্যন্ত উঠে যায়। এবং সে আমাদের বল যখনই শেষ হয় সেই বস্তুটাকে মহাকর্ষ বলের দ্বারা পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। তার ফলে সেই বস্তুটা বা যদি কোনো ঢিল ছুড়ে দেওয়া হয় সেই ঢিলটা আবার নিচের দিকে নেমে আসে। কিন্তু এই বস্তুটা যদি আমি পৃথিবীর বাইরে গিয়ে বা মহাকর্ষের বাইরে গিয়ে ছুড়ে দিই বা সচল করে দিই, তাহলে কিন্তু সেই বস্তুটা যে পরিমাণে আমি সচল করে দেবো, যেরকম রেটে, যেরকমভাবে আমি সচল করে দেবো, আমি যদি জোরে ছুড়ে দিই তো জোরে সে আজীবন সে জোরে জোরেই ছুটতে থাকবে। আর যদি আমি আস্তে করে ঠেলে দিই বা আস্তে বল প্রয়োগ করি তো সে আস্তে আস্তেই চলতে থাকবে সারা জীবন। তাহলে কী দেখা যাচ্ছে, কি বলছে, এভরিবডি কন্টিনিউস ইন ইটস স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন। তাহলে কি না, প্রত্যেক বস্তু বজায় রাখতে চায় কি তার অবস্থাটাকে, হ্যাঁ, সেটা হতে পারে স্থিতি অথবা গতির। ইউনিফর্ম মোশন মানে হচ্ছে সমবেগে চলতে থাকা বস্তু। ইন এ স্ট্রেট লাইন, কী হয় না, স্ট্রেট লাইনে চলতে যায় সে সবসময়। মোশন বস্তু মানে গতিশীল বস্তু কী হয়, স্ট্রেট লাইনে একটা সরলাকে চলতে থাকে। আনলেস ইট ইজ কম্পেলড বাই সাম এক্সটার্নাল ফোর্স, যতক্ষণ আমরা একটা বাইরে থেকে বল প্রযুক্ত করে আমরা সেই গতিটাকে থামাচ্ছি বা সেই অবস্থাটাকে চেঞ্জ করছি, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা সেইভাবেই চলতে থাকবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক সেকেন্ড ল। সেকেন্ড ল কী বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। তাহলে কী বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে ভরবেগের পরিবর্তনের হার, রেট মানে হচ্ছে হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার অফ এ বডি ইজ প্রপোর্শনাল। তার মানে কি, একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি প্রপোর্শনাল মানে সমানুপাতিক। কিসের সাথে সমানুপাতিক দেখে নেওয়া যাক, টু দ্য ফোর্স অ্যাক্টিং আপন ইট। তার মানে কি, এই বস্তুটার উপরে যে বলটা প্রয়োগ করা হবে সেইটার সাথে সমানুপাতিক। অ্যান্ড টেক প্লেস ইন দ্য ডাইরেকশন ইন হুইচ দ্য ফোর্স অ্যাক্ট। তার মানে কি, সেই ডাইরেকশনটা, গতির দিকটা কোন দিকে হবে না, যে দিকে আমি বলটা প্রয়োগ করব। মানে একটা বস্তুকে আমি যদি বাম দিক থেকে ঠেলি তো কী হবে, সে বাম দিক থেকে ডান দিক বরাবর চলতে থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যদি তার উল্টো দিকে ঠেলি তাহলে কী হবে, সে তার উল্টো দিকে চলতে থাকবে। তাহলে কী হলো না, ফোর্সটা আমি যেদিকে করবো সে সেদিকেই চলতে থাকবে, বলটা আমি যেদিক থেকে প্রয়োগ করব সে সেদিকেই চলতে থাকবে। হ্যাঁ, আর কি বলছে না, এটা প্রপোর্শনাল মানে কি, সমানুপাতিক। তার মানে কি, আমি যে হারে বল প্রয়োগ করব বস্তুটা কিন্তু সেই হারেই চলবে বা সেই হারেই সরে যাবে। আমি যদি একটা বড় পাথরকে বল প্রয়োগ করি তো যে হারে বলটা আমি প্রয়োগ করব, হ্যাঁ, আমি যদি জোরে বল প্রয়োগ করি তো হয়তো জোরে সরে যাবে। বা ধরুন একটা ঢেলা নিয়ে আমি ছুড়লাম, তো ঢেলাটাকে আমি যদি জোরে ছুড়ি তো তবেই ঢেলাটা জোরে যাবে, আর যদি আস্তে ছুটি তো আস্তে যাবে। এটাই হলো ভরবেগের সঙ্গে এটা সমানুপাতিক। তার মানে যে হারে আমি কোনো বস্তুর উপর যে হারে বল প্রয়োগ করব বস্তুটার গতিটা সেই হারেই হবে। আর গতিটা কোন ডাইরেকশনে যাবে, কোন দিকে যাবে, সেটা ঠিক হবে কি কার উপর না, আমি কোন দিকে বলটা প্রয়োগ করছি তার উপর। বোঝা গেল? এবার আসি নিউটনের তৃতীয় ল, থার্ড ল। কী বলছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কী বলছে না, প্রত্যেক ক্রিয়ার দেয়ার ইজ অ্যান ইকুয়াল, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এটা সবাই জানো বা পড়েছ, এটা যেহেতু ছোট্ট একটা ল, সূত্র সবারই মনে থাকার কথা, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন ধরো তুমি যদি কোনো নৌকো পার হতে চাও, নদীতে থাকা কোনো নৌকো পার হতে চাও বা নৌকো থেকে তুমি নামছো, তো কী হবে, যখন তুমি নৌকোর গায়ে পা দিয়ে যখন নামবে, যখন তুমি
আহ, মাটিতে পাটা দেবে তখন দেখবে নৌকাটা কিছুটা পিছিয়ে গেল, তো সেটা কি হয় না, তুমি যে নৌকার উপর যে বলটা প্রয়োগ করলে নৌকাটা তার প্রতিক্রিয়া হিসেবে নৌকাটা পিছিয়ে গেল। ঠিক আছে, তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই সম্বন্ধে আরও কিছু তথ্য জানানো হবে।